আসমানীদের দেখতে যদি তোমরা সবাই চাও, রহিমুদের ছোট বাড়ি রসুলপুরে যাও। হ্যাঁ বন্ধুরা, আজকে বলছি পল্লীকবি জসীমউদ্দীনের কথা। পল্লীকবি জসীমউদ্দীনের কথা আমরা কম বেশি সবাই শুনেছি। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব ফরিদপুর জেলায় পল্লীকবি জসীমউদ্দীনের বাড়িতে। পল্লীকবি জসীমউদ্দীনের বাড়িতে রয়েছে তার ছোট জাদুঘর। সেখানে রয়েছে তার অনেক আসবাবপত্র, তার ব্যবহৃত কিছু আসবাবপত্র, তার গায়ে দেওয়া জামা, শোল এবং নানান ধরনের জিনিস সেই জাদুঘরে রয়েছে। তো আজকে আমি আপনাদেরকে সেই জাদুঘরটি পুরোপুরি ঘুরে দেখাতে সাহায্য করব। দেখুন এবং আমাদের সাথেই থাকুন। পল্লীকবি জসীমউদ্দীন 1 জানুয়ারি 1903, 14 মার্চ 1976 একজন বাঙালি পল্লী গীতিকার, উপন্যাস ও লেখক। পল্লীকবি উপাধিতে ভূমিত জসীমউদ্দীনের আবহমান বাংলা সংস্কৃতি ঐতিহ্য লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি। ঐতিহাসিক বাংলা কবিতায় মূল ধারাটিতে নগরসভা নিয়ে আসার কৃতিত্ব জসীমউদ্দীনের। আমরা ছোটবেলাতে নানান ধরনের বই পড়েছি জসীমউদ্দীনের। তার নকশিকাঁথা, মাঠের ও সৌজন্য, বালিধারা ঘাট, বাংলা ভাষার গীতিসময় কবিতার সংস্কৃতি নিদর্শনগুলোর অন্যতম। তার কবিতার বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে তার লেখা অসংখ্য পল্লীগীতি। এখনও গ্রাম বাংলার মানুষের মুখে মুখে শোনা যায় তার নানান ধরনের বইয়ের কথা। আমার হালকারা কমলা রে, আমার ভাইসারি রে, কাজল ভোমরা ইত্যাদি নানান ধরনের বই তার বিষয়ে রয়েছে। আমরা এখনও যখন পল্লীকবি জসীমউদ্দীনের কথা মনে পড়ি, তখন তার সেই বইয়ের কবিতাগুলো আমাদের এখনও স্মরণ করে দেয় তার কথা। আজকে আমি আপনাদেরকে পল্লীকবি জসীমউদ্দীনের বাড়িটি পুরোপুরিভাবে ঘুরে দেখাচ্ছি। দেখুন।